মোচার চপ বানানোর জন্য প্রথমেই প্রয়োজন একটি মোচা। এরপর মোচাগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর মোচাগুলোকে এই যেভাবে আমি দেখিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচনো মোচার মধ্যে এবার আমি দিয়ে দিলাম জল। নুন এবং হলুদ। এরপর এই মিশ্রণটিকে আমি সারা রাতের জন্য এভাবেই ভিজিয়ে রাখবো, যাতে মোচার তেতো ভাবটা অনেকটা কেটে যায়। পরদিন সকালে আমি মোচার সাথে কিছু আলু মিশিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন মোচা, সিদ্ধ আলু, কিছু পরিমাণ কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি একসাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছু পরিমাণ বেসনও অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ এবং চাট মশলা। এরপর এটিকে ভালো করে মিশিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিলাম। তারপর গ্যাসে বসিয়ে নিলাম একটি কড়াই। কড়াইটি খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে যখন ওর মধ্যে থেকে ধোঁয়া উঠতে শুরু করবে তখন আমরা যেগুলো বানিয়ে রেখেছিলাম একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মনে রাখতে হবে তেল যাতে খুব ভালোভাবে গরম হয়, না হলে চপগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে। চপগুলোকে বারবার নাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে চপগুলো ভেঙে যেতে পারে। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে চপগুলোকে উল্টে দিচ্ছি।
এখন আমার 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি চপগুলোকে তুলে নিলাম এবং টিস্যু পেপারের মধ্যে রাখলাম, যাতে অতিরিক্ত যে তেলটা রয়েছে সেটা টিস্যু পেপার শোক করে নিতে পারে। এরপর আর যে কিছুটা চপ বাকি ছিল সেগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। এটি আমার প্রথম ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আরও অনেক সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। এখন আমার চপ বানানো হয়ে গেছে, একদম রেডি, এবং এই হচ্ছে আমার চপের ফাইনাল লুক।